হ্যালো বন্ধুরা, আজকের আমরা শুনব ভগবান বুদ্ধের 8টি উপদেশ, যেটা আমাদের জীবনকে পরিচালনা করতে খুবই সাহায্য করবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বুদ্ধ বলছে, চিন্তা ব্যক্তির জীবনকে গড়তেও পারে, আবার বিনাশও করতে পারে। কারণ ব্যক্তি যেই রকমই চিন্তা ভাবনা করে, সে সেই রকমই হতে থাকে। চিন্তা তৈরি হয় 5টি ইন্দ্রিয় দ্বারা। 5টি ইন্দ্রিয় হচ্ছে চোখ, নাক, কান, জিভ ও মুখ। যেমন তথ্য আমরা এই ইন্দ্রিয়গুলির থেকে নিতে থাকি, ঠিক সেই রকমই আমাদের চিন্তা ভাবনা গড়ে ওঠে। আর যেমন আমাদের চিন্তা ভাবনা তৈরি হয়, আমরা সেই রকমই আমাদের জীবন তৈরি করতে পারি। তো বলছে, আপনি কখনো অন্য কোনো ব্যক্তির জন্য কিছু করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজের জন্য কিছু না করতে পারছেন। যেমন একটা প্রদীপ 1000 প্রদীপকে জ্বালাতে পারে, কিন্তু সবচেয়ে মূল্যবান কথাটি হলো সেই প্রথম প্রদীপটি জ্বলছে নাকি। এই জন্য সবচেয়ে প্রথম কথাটি হলো আগে নিজের ভিতরের আগুনকে জ্বালাও। এই জন্য যদি স্বার্থপর হতে হয় তাহলে হও। বুদ্ধ বলছে, না সংসার খারাপ না সন্ন্যাস খারাপ। যদি কিছু খারাপ হয় তা হলো ব্যক্তির বিচলিত মন, যেটা মানুষকে কোথাও টিকতে দেয় না। এই জন্য আমাদেরকে সব সময় নিজের মনকে বোঝার চেষ্টা করতে হবে। যে লোক সব সময় ক্লান্তি বোধ করে, ওই লোককে আমি বলতে চাই যে আপনার জীবনে ক্লান্তির কারণ এটাই যে আপনার মধ্যে অসংখ্য চিন্তাভাবনা ঘোরাঘুরি করছে, যেটা আপনার শরীরের ঊর্জাকে নষ্ট করছে। বুদ্ধ বলছে, মানুষকে কখনো খারাপ ব্যবহার করা উচিত নয়, কারণ ব্যবহার মানুষকে নিজের চোখেই ছোট করে, আর এক ছোট ব্যক্তি কখনোই বড় কিছু করতে পারে না। বুদ্ধ বলছে, ক্রোধ আগুনের সমান হয়। ব্যক্তি এটাকে নেভাতে চায়, কিন্তু ও এতে শুকনো কাঠি দিতে থাকে, যার কারণে ওটা কম হওয়ার বদলে আরও বেড়ে যায়। যদি ক্রোধকে শেষ করতে হয় তাহলে ওকে খাবার দেওয়া বন্ধ করতে হবে। ক্রোধের খাবার হচ্ছে কোনো কারণ ছাড়াই ইচ্ছা, অহংকার, লোভ আর বাসনা। বুদ্ধ বলছে, আপনার জীবনে নিরাশা এই জন্যই আসে কারণ আপনি ভুল লোকের কাছ থেকে আশা করেন। আপনি আশা করেন এমন লোকের থেকে যাদের জীবনে আগের থেকেই নিরাশা আছে। যার কাছে যেটা আছে সে তো সেটাই দেবে। বুদ্ধ বলছে, যদি কোনো প্রাণীকে কষ্টের মধ্যে দেখে আপনি ব্যাকুল হয়ে যান, তো আপনি খুবই সুন্দর ব্যক্তি। সুন্দরতার সম্পর্ক কোনো রূপ বা রং থেকে নয়, সুন্দরতার সম্পর্ক ব্যক্তিত্ব বিষয়। বুদ্ধ বলছে, স্বার্থপর হও যদি আপনার স্বার্থের পিছনে কোনো মহান কাজ লুকিয়ে থাকে। সিদ্ধার্থও স্বার্থপর হয়েছিল, তবে ও বুদ্ধ হয়েছিল। আপনি যদি এইরকম ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।